কিন্তু একটা কথা মনে রাখেন, ৭১-এর যুদ্ধের সময় যখন মানুষ অস্ত্র জমা দিয়েছে, কিন্তু আমরা কিন্তু ট্রেডিং জমা দেই নাই। এমপি মন্ত্রী হয়েছে, তাহলে আমাকে সবার ফ্যামিলি কার্ড দিয়ে দেয়। আমাদের একটাই দাবি, আমাদের কাজ চালু করতে হবে, আমাদের ইট বাটা চালু করতে হবে। আমরা যদি ইট না বাটাই, আপনার মতন এমপি মন্ত্রী বড় লোকেরা ম্যাজিস্ট্রেটরা ওনারা বিল্ডিং বানাবে কিভাবে? আমাদের হাজার হাজার মানুষের পেটে কেন উনি আমাদের লাথি দিতেছে? আমরা হাজার হাজার মানুষ ইটের বাটায় কাজ করি, আমরা কোথায় যাইয়া দাঁড়াইবো? উনি যদি এমপি হয়ে আমাদের সমস্যা না বুঝে। কিন্তু একটা কথা মনে রাখেন, ৭১-এর যুদ্ধের সময় যখন মানুষ অস্ত্র জমা দিয়েছে, কিন্তু আমরা কিন্তু ট্রেডিং জমা দেই নাই। আমাদের উপর যখন র্যাব, সেনাবাহিনী, পুলিশ অত্যাচার, অন্যায়, জুলুম করে, তখন আমরা গ্রামবাসী সব একত্র হইয়া আমরা কি বাঁচবো কি মরবো, আমরা সেদিকে তাকাবো না। এটাই আমাদের দাবি, আমাদের একটাই দাবি, ইটের বাটা চালু করতে হবে, আমাদের হাজার হাজার শ্রমিকের পেট চালু করতে হবে, আর কাজ চালু করতে হবে। এটাই দাবি। আর গাড়ি চালু করতে হবে। সবাই লোনের উপরে গাড়ি, আমরা লোনের উপরে গাড়ি তুলি, ৮০,০০০ টাকা করে লোন দিতে হয় গাড়ির লোন। কিন্তু এই গাড়ি যদি বন্ধ হয়ে যায়, মানুষ খাইবে কি? হ্যাঁ, এমপি মন্ত্রী হয়েছে, তাহলে আমাকে সবার ফ্যামিলি কার্ড দিয়ে দেয়। হ্যাঁ, হে যে মন্ত্রী হয়েছে, তাহলে আমাকে সবার ফ্যামিলি কার্ড দিয়ে দেয়। আমরা আমাদের কর্মসূচি কাজ চালু করবে, নাহলে আমাদের কর্ম দিতে হবে। আমাদের অবস্থা নাই, শিশু বাচ্চারা এটা লিখে কান্নাকাটি করে, আমরা দিতে পারছি না।